প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে এই শবে বরাত, এই শবে বরাতের রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে করবেন এবং এই রোজার ফজিলত কি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে বরাতে আমরা সারা বছরই মুখিয়ে থাকি যে আমরা কিছু নেক আমল করব। তাই এই শবে বরাতে কি কি আমল করব, অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন। শবে বরাতের নামাজ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি একটি ভিডিওতে, তাই রোজা সম্পর্কে আজকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আমল করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে এগুলো দেখে আমল করতে পারে, সমপরিমাণ নেকি আপনিও অর্জন করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত এমন একটি ফজিলতপূর্ণ রাত যে রাতে আল্লাহ তাআলা একেবারে জমিনের আসমানে চলে আসেন, আর দুই শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে যারা মুশরিক শিরিক করে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেন না। যারা হিংসাকারী, হিংসা নিমজ্জিত থাকে, অন্যের ভালো দেখতে পারে না, এমন হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বাকি সমস্ত সাধারণ মানুষদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে থাকেন। আর এই কারণে এই শবে বরাত এতটাই ফজিলতপূর্ণ। এই শবে বরাতে আপনি নফল ইবাদত, যে কোনো ইবাদত করতে পারেন, নির্দিষ্ট কোনো ইবাদতের বিষয় নাই যে আপনার এই ইবাদত করতে হবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি জিকির আজগার করতে পারেন, এই সমস্ত ইবাদত বন্দেগী আপনি করতে পারেন, যেহেতু এটা ফজিলতপূর্ণ রাত। আর এই রাতে আল্লাহ তাআলা যেহেতু শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কে আছো রিজিক প্রার্থনাকারী, আমাকে বলো, আমি তার রিজিক দিয়ে ভরপুর করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো, তার বিপদ দূর করে দিব। কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনাকারী, আমাকে বলো, আমি তার গুনাহ ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। একেবারে সূর্য যখন ডুবে যায় ওই সময় আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন, একেবারে ফজর পর্যন্ত থাকেন এবং এইভাবে বান্দাকে বলতে থাকেন। তা এই সময়টাতে আমরা যে কোনো ইবাদত বন্দেগী করতে পারি। সেই ইবাদত বন্দেগী আমরা চাইলে কোরআন তেলাওয়াত, নফল নামাজ বা তাহাজ্জুদ নামাজ, যা ইচ্ছা আমরা ইবাদত বন্দেগী করতে পারি। এর পাশাপাশি আমরা অনেকেই এই প্রশ্নটা করে থাকি যে শবে বরাতের রোজা আমরা কবে রাখবো এবং এই রোজা কয়টি রাখবো। আসলে শবে বরাত সম্পর্কে যদি রোজা বলি তাহলে এটা একটা জয়ীফ হাদিস, দুর্বল, তবে দুর্বল হাদিসের উপর আমল করা যায়। আপনি চাইলে এই শবে বরাতের রোজা রাখতে পারেন। আর এই শবে বরাতের রোজার সাথে যদি আপনি আরো 2টা রোজা রাখেন তাহলে আপনার শবে বরাতকে উদ্দেশ্য না করলেও আপনার শবে বরাতের দিন রোজা রাখা হয়ে যায়। বিস্তারিত বিষয়টা বলি তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রতি চন্দ্র মাসের 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 3 দিন হচ্ছে আইয়ামে বীজের রোজা, যেটাকে বলা হয় আরবি মাসের 13, 14 এবং 15। 13, 14 এবং 15 এই 3 দিন আপনি রোজা রাখবেন। এই রোজার ফজিলত কি, যে একটা রোজা রাখলে 10টা রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করেন। তাহলে এই যে ফেব্রুয়ারি মাস 2025 সাল, এই ফেব্রুয়ারি মাসের শবে বরাতের রোজা কবে? এই শবে বরাতের রোজা হচ্ছে 15ই ফেব্রুয়ারি। এখন আপনি যদি আইএমএ বীজের রোজা রাখেন, 3টি রাখেন, একটি না রেখে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আবার ইংরেজি মাসের এই 3 দিনই পড়েছে, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, আপনি একটা না রেখে 3টা রাখবেন। একদিকে আপনার আইএমএ বীজের রোজা হয়ে যাচ্ছে, আবার অন্যদিকে শবে বরাতের রোজাও হয়ে যাচ্ছে। যেহেতু শবে বরাতের রোজা রাখতে হবে এমন বিষয় নির্দিষ্ট কোনো হাদিস নাই, যেটা আছে এটাও জয়ীফ অর্থাৎ দুর্বল। তাহলে আপনি 3টা রাখলে কিন্তু আপনার এই দুর্বল হাদিসের উপর আমল হয়ে যায়। তাই আপনি এই শবে বরাতের রোজাকে উদ্দেশ্য করে একটি না রেখে 3টি রাখবেন। আবার কেউ চাইলে 2টিও রাখতে পারেন, আবার চাইলে একটাও রাখতে পারেন, অসুবিধা নেই। যেহেতু শাবান মাস, আর এই শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার কথা উল্লেখ করেছেন। তাই আপনি এই শবে বরাতে রোজা কবে রাখবেন? 2025 সালের 13ই ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার। আপনি বৃহস্পতিবারের দিন, বুধবারের রাতে সারি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবেন, শুক্রবার রোজা রাখবেন, শনিবার রোজা রাখবেন। আর যদি একটা রাখতে চান, যদি শবে বরাতকে উদ্দেশ্য করে, তাহলে শনিবারের রোজা রাখা হয়, শুক্রবারের সারি খেয়ে শনিবারের রোজা রাখবেন। আপনি চেষ্টা করবেন 3 দিন রোজা রাখার জন্য। আর এ রোজা কেন রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে শুধু শবে বরাতের রোজা না, বেশি বেশি নফল রোজা রেখেছেন, রাখতে বলেছেন শুরুর দিকে। কারণ কি, এই শাবান মাসে হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের যে সারা বছরের যে একটা রিপোর্ট থাকে, বাৎসরিক রিপোর্ট,
কতটুকু গুনাহ করেছে, কতটুকু নেকের কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, এগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা উপস্থাপন করে, আল্লাহ তাআলা সেগুলো দেখেন। এই কারণে আপনি এই শাবান মাসে যদি বেশি বেশি করে নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, তাহলে এমতো অবস্থায় যদি আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন, এর কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটি কারণে আমি শাবান মাসে রোজা রাখি। একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত মাস। এই শাবান মাসের আগে রজব মাস, অনেকে নফল ইবাদত বন্দেগী করে, আর রমজান মাসে স্বাভাবিক সবাই কম বেশি নফল ইবাদত বন্দেগী করে, আর ফরজ রোজা তো রাখেই। কিন্তু শাবান মাসটা মধ্যবর্তী হওয়ার কারণে এই অলসতায় অনেকেই কাটিয়ে দেয়। আর এই কারণেই যাতে অলসতা না হয়, এই কারণে আমি বেশি বেশি করে এই শাবান মাসে রোজা রাখি, এক নাম্বার কাজ। আর দুই নাম্বার কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ তাআলা আমার যেই সারা বাৎসরিক রিপোর্ট রয়েছে, যে গুনাহ করেছে কিনা, নেকের কাজ করেছে কিনা, আমার কেন প্রত্যেকটা বান্দার আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার সামনে এই উপস্থাপন করা হয়, ফেরেশতারা উপস্থাপন করেন, এই রিপোর্ট দেখান। তাই আমি চাই যে আমার যদি এই রিপোর্টটা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, আর এমত অবস্থায় যদি আমি রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টি আমার দিকে, বিশেষ এক দৃষ্টি আমার দিকে থাকবে। অর্থাৎ আমাদেরকে বুঝানো যে আমরা উম্মতেরা যদি এইভাবে রোজা রাখি এই শাবান মাসে, তাহলে এই রোজা রাখা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে পেশ করা হয়, এমত অবস্থায় যে হে আল্লাহ, ফেরেশতারা যদি এইভাবে পেশ করে, আল্লাহ আপনার অমুক বান্দা এই বছরে গুনাহ করেছে, এই নেকের কাজ করেছে, যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা গুনাহ করেছে অনেক, নেকের কাজ কম, কিন্তু এমতো অবস্থায় আমার বান্দা রোজা রেখেছে, এই অবস্থায় দেখলে আল্লাহ তাআলা হয়তো বা খুশি হয়ে যাবেন যে আমার বান্দা আমার জন্যই তো রোজা রেখেছে, আমার বান্দা সারা বছর যা করেছে, ও আমার ফেরেশতারা যাও সব ডিলিট করে দাও, সব মুছে দাও, আমি খুশি হয়ে গেলাম, আমার বান্দা এখন রোজা রেখেছে, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন? আল্লাহ তাআলা সব কিছু পারেন। তাই একটু চেষ্টা করবেন, এই শবে বরাতের রোজা তো রাখবেনই, একটা নয় 3টা রাখবেন, বৃহস্পতি, শুক্র এবং শনি, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, বা 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান, আপনি এই 3 দিন রোজা রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন এই রোজার ফলে আল্লাহ তাআলা আপনার সব কিছুতে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি এই রোজা রাখলে দেখবেন যে আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। ইফতারের সামনে মুহূর্তে আপনি একটা তাওবা পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার। এই তাওবাটা পড়ে যদি আপনি গুনাহ ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে, যেহেতু রোজা রাখা অবস্থায় বান্দা যদি দোয়া করে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে থাকেন। আর যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার যদি একবার 1000 বছরও হয়, 1000 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিপূর্বেই, আপনি সাইয়্যিদুল ইস্তিগফার দেখেও পাঠ করতে পারেন, অসুবিধা নেই। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাই 100 বছরের গুনাহও যদি হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই একটা তাওবার ধারা। তাই বিশেষ করে আপনি এই একটা তওবা অন্তত মুখস্থ করে রাখবেন সর্ব অবস্থায়, তাহলে দেখবেন যে একটা তওবা যখনই পড়বেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এভাবে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে এই শাবান মাসটাকে কাজে লাগানো, নফল রোজা বেশি বেশি রাখা, নফল নামাজ বেশি বেশি পড়া, বিশেষ করে শবে বরাতের রাতে জিকির আজগার, কোরআন তেলাওয়াত যা কিছুই করি না কেন, বিশেষ করে দুটি কাজ থেকে বিরত থাকবো, কুফর এবং শিরক থেকে, এবং হিংসা, এই হিংসা জিনিসটা দূর করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা, নফল নামাজ পড়া তৌফিক দান করুন।